আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব মুরাক্কাবে মানাসরফ। মুরাক্কাবে গায়রে মুফরিদের তৃতীয় প্রকার হচ্ছে মুরাক্কাবে মানাসরফ নিয়ে। মুরাক্কাবে বেনায়ের ভিতরে আলোচনার মধ্যে পেয়েছিলাম আহাদ আসরা থেকে 11 থেকে 19 পর্যন্ত। সেই হিসেবে আমরা 1 থেকে নিয়ে আমরা 9000 পর্যন্ত আলোচনা করেছি। মুরাক্কাবে গায়রে মুফরিদের তৃতীয় প্রকার কি? মুরাক্কাবে মানাসরফ। ভিন্ন অর্থ, অর্থাৎ মুরাক্কাবে বেনাইর উল্টাটা। মুরাক্কাবে বেনাইর মধ্যে যে সংজ্ঞা বা পরিচয় দিয়েছিলাম, মুরাক্কাবে মানাসরফের মধ্যে তার বিপরীত। দেখো, মুরাক্কাবে মানাসরফ মানে পরিচয়, ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর, ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করবে না। আর মুরাক্কাবে বেনাই কোনো একটি হরফের অর্থকে ধারণ করতো দ্বিতীয় ইসিমটি, আর এখানে দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করবে না, তাকে মুরাক্কাবে মানাসরফ বলে। তাহলে আমরা পরিচয় পেলাম যে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করবে না, তাকে মুরাক্কাবে মানাসরফ বলে। মিসাল, উদাহরণ: বা আলা বাক্কু হাদরা মাউতু। বা আলা বাক্কু হাদরা মাউতু, এখানে দুইটি ইসিমকে একত্রিত করা হয়েছে। এই উদাহরণটার মধ্যেও দুইটি ইসিমকে একত্রিত করা হয়েছে। আমরা আসলে গেলে স্পষ্ট হব। যেমন আসল ছিল বা আলুন বাক্কুন। আসল কি ছিল? বা আলুন বাক্কুন। হাদরুন মাউতুন, এটা ছিল আসল। এটার আসল ছিল কি? এটার আসল ছিল এটা, বা আলুন বাক্কুন হাদরুন মাউতুন। তো দুইটা ইসিম ছিল বা আলুন বাক্কুন, তো সেটাকে একত্রিত করা হয়েছে। তো বা আলুন একটা মূর্তির নাম ছিল, আর বাক্কুন একটা বাদশার নাম ছিল। তো দুইটাকে একত্রিত করে বা আলা বাক্কু এখন একটা শহরের নাম হয়ে গেছে। দুইটি ইসিমকে একত্রিত করার পরে কী হয়েছে? একটা শহরের নাম হয়ে গেছে। আর হাদরুন মাউতুন, হাদরুন মানে উপস্থিত, আর মাউত মানে মৃত্যু। আর এখন হয়ে গেছে হাদরা মাউত, অর্থাৎ দুইটি ইসিমকে একত্রিত করে দ্বিতীয় ইসিম কোনো একটি হরফ অর্থ ধারণ করে নাই। এখন অর্থ হবে হাদরা মাউত, একটা স্থানের নাম। হাদরা মাউত একটা স্থান। এখানে একটা ইতিহাস পাওয়া যায় যে হাদরা মাউত একজন যোদ্ধা ছিল, যে যোদ্ধা যেখানে উপস্থিত হতো সেখানে অনেক কাফেরকে সে জাহান্নামে পাঠিয়ে দিত। সে বীর যোদ্ধার কারণে সে যেখানে উপস্থিত হতো সেই জায়গাটার নাম হয়ে যেত হাদরা মাউত, মানে মৃত্যু উপস্থিত হচ্ছে, মানে উনি আসলেই মৃত্যু উপস্থিত। তো সেই হিসাবে এই জায়গাটার নাম হয়ে গেছে হাদরা মাউত, মানে একটা স্থানের নাম হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, ওটা উদ্দেশ্য না। হাদরুন মাউতুন, হাদ মানে উপস্থিত, মৃত্যু মানে হাদরুন মানে উপস্থিত, মৃত্যু মানে মৃত্যু। তো আলাদা আলাদা অর্থ ছিল, একত্রিত করার পরে এখন অর্থ হচ্ছে কি? একটি স্থানের নাম। হাদরা মাউত একটি স্থানের নাম। তাহলে আমরা বুঝতে পারলাম মুরাক্কাবে মানাসরফ দুটি ইসিমকে একত্রিত করবে, দ্বিতীয় ইসিম কোনো একটি হরফের অর্থকে ধারণ করবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলছে মুরাক্কাব অর্থ যৌগিক। মুরাক্কাব অর্থ কি? যৌগিক। মানা অর্থ নিষেধ, মানা অর্থ নিষেধ। আর সরফ, আমরা মুরাক্কাবে মানে সরফ পড়ছি না, তো সেই হিসেবে দেখো মানা অর্থ নিষেধ, আর সরফ অর্থ কাসরা এবং তানবিন গ্রহণে বাধা দিবে। কাসরা এবং তানবিন গ্রহণে বাধা দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুরাক্কাবে মানাসরফের এরাব হবে সর্বদা জবর অথবা পেশ। কাসরা এবং তানবিন হবে না। কাসরা এবং তানবিন জেরও হবে না, দুই জবর দুই জের দুই পেশ হবে না, হয় এক পেশ অথবা এক জবর, এক পেশ অথবা এক জবর। তাই বলছে আর সরফ অর্থ কি? মুরাক্কাবে মানে সরফ। আবার দেখো, মুরাক্কাব অর্থ যৌগিক, মানে অর্থ নিষেধ করবে, আর সরফ অর্থ কাসরা এবং তানবিন দিতে নিষেধ করবে। তো তাই বলছে আর সরফ অর্থ কাসরা এবং তানবিন গ্রহণ বাধা দিবে। কাসরা এবং তানবিন গ্রহণে বাধা দিবে। সরফ অর্থ কি? কাসরা এবং তানবিন গ্রহণে বাধা দিবে। এ প্রকার ইসিম মানে যে মুরাক্কাবে মানাসরফ মুরাক্কাবে গায়রে মুফরিদের তৃতীয় নম্বর প্রকার ইসিম, এ প্রকার ইসিম সাধারণত গায়রে মুনসারিফের মতো এরাব গ্রহণ করে থাকে। তার মতো গায়রে মুনসারিফের মতো এরাব গ্রহণ করে। গায়রে মুনসারিফ এরাব হচ্ছে কাসরা এবং তানবিন গ্রহণ করে না। তো এই প্রকার ইসিমটাও কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। আর এই মুরাক্কাবে মানাসরফকে মুরাক্কাবে ইমতিজাজি অথবা মুরাক্কাবে মাসজিও বলা হয়। কি বলা হয়? এই মুরাক্কাবটাকে মুরাক্কাবে মাসজি অথবা মুরাক্কাবে ইমতিজাজিও বলা হয়।